সিরিকের দিকে ঠেলে দিয়েছে। ইনশাআল্লাহ সেই জুলাই জাদুঘর থেকেও মূর্তিগুলোকে সরকার অপসারণ করতে বাধ্য হবে, ঠিক কিনা জুড়ে বলো। আপনারা জানেন বাংলাদেশে রক্তের বিনিময়ে এই দেশের 24শে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশে নতুন সরকার গঠিত হয়েছে। রাজনৈতিক কোনো কথা না। জুলাই জাদুঘরে, জুলাইয়ের নামে জুলাই জাদুঘরে যে মূর্তি স্থাপন করেছে, আজকের এই নারায়ণগঞ্জ তালতলার এই মাহফিল থেকে এই জুলাই জাদুঘরের মূর্তিগুলাকে অপসারণ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। মূর্তি ডাইরেক্ট হারাম। ভাস্কর্যর মাধ্যমে হোক আর মূর্তি বানিয়ে হোক, যেইভাবেই হোক বানাক, মূর্তি বানানো হারাম। আপনারা জানেন 2021 সালে মূর্তি বিরোধী আন্দোলনের মাধ্যমে এই দেশে সারা বাংলাদেশে 21 জন মানুষ শহীদ হয়েছিল, ঠিক কিনা জোরে বলেন। আমি বলবো এখন যদি জুলাই জাদুঘরে মূর্তি স্থাপন করে আর করছে, এটা করে বিগত মূর্তি বিরোধী আন্দোলনে 21 জন যে শহীদ হয়েছে, সেই 21 থেকে 20 জন, 20 থেকে 21 জনের সাথে গাদ্দারি করা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আজকে জুলাই সনদের অভ্যুত্থানের নামে যে মূর্তি শাপলা চত্বরে এই দেশের মধ্যে নাস্তিক আর মুরতাদের দলেরা আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ যখন করেছিল, যুগের নিবৃত্তচারী আল্লামা আহমদ শফি দামা রহমাতুল্লাহি আলাইহি এই দেশের মানুষকে ডাক দিয়েছিলেন, ইসলামকে হেফাজত করতে হবে, নাস্তিক আর মুরতাদদের কবর রচনা করতে হবে। 56,000 বর্গ মাইলের 95 ভাগ মুসলমানের দেশের আবাল বৃদ্ধ বনিতা ইসলামকে হেফাজত করার জন্য শাপলা চত্বরে আমিরে হেফাজত আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির ডাকে শহীদ হয়েছিল। এখন এইটাকে কলুষিত করার জন্য জুলাই জাদুঘরে বেশিরভাগ আলেমদের মূর্তি স্থাপন করে সরকার এই দেশের উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করছে, ঠিক কিনা জুড়ে বলেন। এটা কোনো রাজনৈতিক কথা না। আমরা বলবো অনেকভাবে জুলাইয়ের যে স্মৃতি, এটা অনেকভাবে ধারণ করা যায়। আপনারা মিনার বানান, বিভিন্ন বই পুস্তক লিখেন, অন্যান্য আরো কাজ করেন, মসজিদ কিংবা বিভিন্ন জিনিস দিয়ে আমরা তাদের নাম দিয়ে তাদের স্মৃতিচারণ করেন। কিন্তু মূর্তি বানায়া ভবিষ্যতের জন্য কালো অশুভ একটা সংকেত দিয়েছে। সেই সংকেতটা হইল ভবিষ্যতে জিয়াউর রহমান সাহেবের মূর্তিও বানাইতে পারে। তখন তারা বলবে কি, মোল্লাদের মূর্তি বানাইছি, মোল্লারা মুখ বন্ধ করে বৈশা রইছে, আর এখন আমাদের যে স্বাধীনতার ঘোষক ওনার ছবি মূর্তি বানাইছি, এখন বিরোধিতা করবে কোন কাজে? এই জন্য বলবো মূর্তিকে জুলাই জাদুঘর থেকে অপসারণ করতে হবে। আবার একজন ফতোয়া দিয়েছেন মাথা কেটে, মানে মাথা বাদ দিয়ে শুধু দেহটা, আচ্ছা অবয়ব সুরত, এই সুরত যদি না থাকে তাহলে মূর্তির কোনো দাম থাকবে? মূল হইতো আসুরা, মানে তসবির, মানে চেহারাটা, ওয়াজ, চেহারাটা হইল মূলত তার চিনার অবয়ব, চিনার মেইন মাধ্যম হইল এই চেহারাটা। এখন চেহারা বাদ দিয়ে ওইটা রাখবে, এটা রাখে করতো কি? এটা রাখার কোনো দাম আছে? এই জন্য ফতুয়া যেভাবেই আপনি দেন না কেন, জুলাই জাদু করে এই ভাস্কর্যগুলা থাকতে পারবে না, ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য আমি আমাদের যাদেরকে আমরা আকাবির মানি, আমরা বড়, আমরা তাদেরকে মুরব্বী মানি, আল্লামা মামুনুল হক সাহেব সহকারে, ফয়জুল করিম সাহেব সহকারে, আবার আরো অন্যান্য ওয়াগাইরা আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব হুজুর সহকারে আমাদের বড়দেরকে বলবো, আপনারা এই ব্যাপারে জাতিকে জাগ্রত করেন, আপনারা ডাক দেন। ইনশাআল্লাহ 21 সালে যেমন করে রক্ত দিয়ে শেখ মুজিব সাহেবের মূর্তিকে অপসারণ করা হয়েছিল, বন্ধ করা হয়েছিল, জুলাই জাদুঘরে
বাধ্য হবে, ঠিক কিনা জুড়ে বলো। সেই মূর্তিগুলো অপসারণ হোক, আমরা চাই কি চাই না? লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তুসাইদ, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে মূর্তির ছবি থাকে, কুকুর থাকে। আল্লাহর রাসূল বলেন আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাব্বিরুন, কিয়ামতের ময়দানে যারা তাসবির করে, ছবি বানায়, যারা মূর্তি বানায়, এদেরকে কিয়ামতের দিন কঠিন শাস্তি দেওয়া হবে। সেই জন্য বলবো তারেক রহমান সাহেব, আপনি এই জুলাই জাদুঘর থেকে মূর্তিগুলাকে অপসারণ করে দেন, আল্লাহ যেন কবুল করেন। আমিন। রুকু ছোয়া হইয়া রফতের করম সে ওমা আলাইনা ইল্লাল বালাগ। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।